হাই বন্ধুরা, গুড মর্নিং। এখন গুড মর্নিং বলাই চলে, কেননা এখনও 12টা বাজেনি, সবে 11:30 বাজে। গুড মর্নিং বলাই চলে, তাই না? হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। ওই যে চুল দিয়ে বাসন নেয়, ওই এসে ওই জন্য বেলুনের কাজ করছে, তো ক্যাচ 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 করে আওয়াজ হচ্ছে। যাই হোক, আজকে উঠেছি অনেক সকালে, টুকটাক কাজ ছিল সকালে, বাসি কাজ, সেগুলো কমপ্লিট করেছি। ওগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এবার বাজার থেকেও চলে এসেছি বাজার করে। তো চলো কী কী বাজার করলাম তোমাদের সাথে সেটাগুলো একটু শেয়ার করি। এই দেখো, আমার ছেলে সবাই উঠে গেছে, সবাই যে যার কাজ চলে গেছে। বিছানার মধ্যে সব উঠে দলা মোছা করেছে একদম। সব ঘরের কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি। এই যে এই ঘরের কাজও গুছানো হয়ে গেছে, ঘর বাড়ি মোছা ধোয়া সব কিছু কমপ্লিট। এবার চলো কী কী বাজার নিয়ে আসা। একটু লাইটটা জ্বালিয়ে নিই, কী কী বাজার নিয়ে এসেছি তাই তোমার সাথে একটু শেয়ার করব, না করলে ভালো লাগবে না, ঠিক আছে? তো চলো কী কী বাজার নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো কী কী বাজার নিয়ে চলে এসেছি। বাবা গো, বাজারে আজকে অনেক কিছু আছে, টুকিটাকি আর কি অনেক কিছু। যে মাছগুলো আগে বার করি। এই যে সে কী বলে, আমদি মাছ না বরিগি মাছ কী বলে, ওগুলো এনেছি। আর ভোলা মাছ এনেছি। এই যে আগে সবজিগুলো বার করে নিই। প্যাকেটটা ছিঁড়েই গেল। অনেক বাজার আজকে। এই যে এই যে সিম, এই দেখো বন্ধুরা, সিম নিয়েছে। যে কী বলে সে নলডোগা না কী বলে, এই সিমগুলো এনেছি। এই সিম এনেছি, আর এই যে অনেকগুলো হয়েছে। তারপরে এই যে এনেছি হচ্ছে উচ্ছে, বেগুন, আর টমেটো খুব বেশি আনিনি, তাও কেজি খানিক। হ্যাঁ, খুব বেশি না, আমার কেজি খানিক। যাই হোক, এই যে টমেটো এনেছি, এগুলো দেশি টমেটো। টমেটোর গন্ধটা খুব সুন্দর। আর আমার ছেলে লেবু খেতে খুব ভালোবাসে, যে কাগজি লেবু এনেছি। আর এনেছি এটার মধ্যে আছে আলু, পেঁয়াজ, আদা, রসুন। এটার মধ্যে আছে প্যাকেটে, এই যে আলু, পেঁয়াজ, আদা, রসুন এনেছি। আর আছে আর একটা জিনিস, এই দেখো কি সুন্দর ধনে পাতাগুলো। কি সুন্দর ধনে পাতাগুলো, বেশ সুন্দর লাগে দেখতে। আর এনেছি এই যে এই ডাটা, এই দেখো একদম নরম ডাটা। তো যাই হোক, এটা শাকটা খুব সুন্দর, ডাটা শাকটা ভাজা করবো। আর ভোলা মাছটা করবো। ও মাছ এনেছি দুই রকমের মাছ এনেছি। এই যে হচ্ছে কি ভোলা মাছ এনেছি, আর ওই বৈরাগী মাছ এনেছি। মাছটা একদম নিচে পড়ে গেছিলো, তো একদম এই যে ভোলা মাছ। আর এটা কি বলে, বৈরাগী মাছ বলে না কি বলে, আমদি মাছ। যাই হোক, এটা এনেছি। এটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম আনবো বলে। যাই হোক, এই দুই রকম মাছ। আর এই সবজি টবজি এগুলো সব নিয়ে এসেছি। আর এই যে পেঁয়াজ নিয়ে এসেছি, অল্প আছে পেঁয়াজ নিয়ে এসেছি। আর ফ্রিজে কিছু সবজি আছে, এগুলো সব এখন গোছাবো। এখন সকালে সবাই টিফিন করেছে, সেইগুলো রয়েছে, বাসনগুলোকে পরিষ্কার করতে হবে। তো চলো এগুলো আগে গুছিয়ে নিই।
আগে সিমটা আছে, সেই সিমটা আগে কিছু গতি করে নিই, আগে সিমটাকে। আর শাকটা করবো, আর এগুলো সব ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখি, কেন এগুলো আজকে লাগবে না। যেগুলো লাগবে না সেগুলো তো বাইরে বের করে খেতে লাগবে, এগুলো সব গুছিয়ে নিই। কালকে সেই খাবার করেছিলাম, সেই খাবারও অনেকটা রয়ে গেছে। ঠিক আছে, থাক, অসুবিধা নেই। চলো এগুলো গুছিয়ে নিয়ে আগে। গুছিয়ে নিই। চলো এগুলো এবার সব গুছিয়ে নিয়ে তারপরে আসছি। রান্না বসিয়ে দিয়েছি, চলো। চলো রান্না হবে। এই যে কেটে নিয়েছি আলু, তারপরে বেগুন, তারপরে শিম, আলু বেগুন শিম ধনেপাতা দিয়ে এটা মাখা মাখা করে করবো, ভোলা মাছ দিয়ে। আর ডাঁটা শাকটা ওই যে পেঁয়াজ দিয়ে ভাজা করবো। তো চলো মাছ ভাজাটা বসিয়ে দিই, আর উনুনে ভাতটা বসাবো। চলো মাছ ভাজাটা হতে থাক, ঠিক আছে। এই যে মাছ ভাজা করে নিতে এইভাবে, আর এগুলো হয়ে এসছে একটুখানি বাকি, তারপর শাক ভাজাটা বসাবো, তারপর মাছের ঝোলটা করবো। মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ভাত বসাতে যাবো। এখনো জল আসেনি, জল আসার টাইম এখনো হয়নি, এখনো জল আসার টাইম হয়নি। এই মাছটা আর একটু হবে, তো মাছ ভাজাটা হয়ে গেলে শাক ভাজাটা বসিয়ে দেবো, মোটামুটি গুছিয়ে নিয়ে তারপরে আসছি। রান্নাঘর গুছানো হয়েছে, একদম কমপ্লিট। এই যে দেখো শাক ভাজা করে নিয়েছি, মাজা দেওয়া হয়ে গেছে, রান্নাঘরে কমপ্লিট একেবারে। আর এই যে এইভাবে মাছটা করেছে, একদম গা মাখা করে। আমার ছেলে ঢুকে গেছে, চলো। আর ভাতটা উনুনে বসিয়েছি, হতে থাক। আর জল এসে জল হচ্ছে, আর ওই নাইটিটা ধোবো। চলো একবার চান দান করে নিই, বাসি কাপড় ছাড়া হয়ে গেছে, সকালে সেগুলো রেখে দিয়েছিলাম, এখনও ধুইনি, ওগুলো কেচে ধুয়ে একবার চান করে নেবো। তো চলো গুছিয়ে রাখি। একা হাতে বাজারে গেলে বাজার করে নিয়ে এসে রান্না করা মানে অনেকটা সময় লেগে যায়। তো চলো চান দান করে নিই, তারপরে পরে আসছি। রোড লাইন এখনও দেয়নি, বাইরে অন্ধকার। চলো সন্ধ্যা দেবো, কাপড় জামা সব ছেড়ে নিয়েছি, চলো আগে সন্ধ্যাটা দিয়ে নিই, ঠিক আছে। চলো সন্ধ্যাটা দিয়ে নিই আগে, তারপরে আসছি। চলো আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি, গেটটা একটু ভেজিয়ে দিই। এখনো রোড লাইন দেয়নি, যে অন্ধকার। আমার ছেলে এখনো আসেনি, ছেলে আসলে একটু লিকার চা বানাবো। তো চলো ছেলে আসুক, ছেলের জন্য একটু বসি। আমাদের মা ছেলের চা খাওয়া কমপ্লিট। এই যে
ছেলে নিয়েছে এই যে, ছেলে নিয়েছে বিস্কুট, আমি নিয়েছি মুড়ি। এই যে ওই যে আমার ছেলে গলা কি হয়েছে, ওই আয়না দিয়ে দেখতে গেছে। আমাকে ম্যাম এখন লাভ নেই। হ্যাঁ, কালচিটা কী থেকে হয়েছে? ওখানে কেউ এরভাবে চিমটি দিয়েছে? কিচ্ছু করে আমার গলায় হাত দিয়ে কেউ দেয়নি। তা আমি যাই না, আমার যে ওই সমস্ত আমার জানার নেই। ঠিক আছে, তো এই যে জল চলে এসছে, এখন বাজে হচ্ছে 7:09। এখন বাজে 7:09, জল চলে এসছে। আমি এখন যাব হচ্ছে রূপার দোকানে, একটু যাবো, একটু দরকার আছে। তখন গেলাম, রূপা ছিল না, ওই জন্য আবার চলে আসলাম। চলো একটু রূপার দোকান থেকে আসি, তারপরে আর কাজকর্ম নেই অবশ্য, সব কাজকর্ম পরিষ্কার করে নিয়েছি। চায়ের বাসনগুলো শুধু একটু ধোবো, এটা পরে, এখন না। চলো, আমার টুকিটাকি কাজকর্ম বন্ধুরা তোমাদের কেমন লাগলো? ভালো লাগুক না লাগুক আর কিছু বলবো না। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা, প্লিজ প্লিজ। ঠিক আছে, বাই বাই।